বাংলা ভাষীদের উপরে অত্যাচারের বিরুদ্ধে আজ বোলপুর শান্তিনিকেতন নাগরিক মঞ্চের প্রতিবাদ মিছিল। এই মিছিল শুরু হয় বোলপুর চিত্রা মোড় থেকে এবং শেষ হয় শান্তিনিকেতন পোস্ট অফিস মোড়ে। তাদের দাবি, যতদিন বাংলা ভাষাভাষীর মানুষের উপর আক্রমণ চলবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিসের মিছিলটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে গোটা দেশ জুড়ে আমাদের বাংলা ভাষী যারা মানুষ, পশ্চিম বাংলার মানুষ, তারা যখন যে কোনো প্রান্তে যাচ্ছে তাদেরকে নিগৃহীত হতে হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। এবং এই যে শারীরিক এবং মানসিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই বোলপুর এবং শান্তিনিকেতনের যে নাগরিক মঞ্চ, তাদের একটা কর্মসূচি ছিল। আমরা চিত্রা মোড় থেকে এই পোস্ট অফিস মোড় পর্যন্ত পায়ে হেঁটে এখানে মিছিল করতে করতে এসেছি। আমাদের স্লোগান ছিল নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে। বহু মানুষ এখানে এসছেন, একত্রিত হয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। আমাদের এই মিছিল কতদিন চলবে? আমাদের এই মিছিল আমরা একটা আসলে সামাজিক সমগ্র ভাবেই একটা বার্তা দিতে চাইছি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে দেশের অভ্যন্তরে নানান বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো কি করছে না, তারা মাথাচাড়া দিয়ে হচ্ছে। ফলে এই যে ভাষাভাষী দেশটি মানুষের যে মিলনের দেশ ছিল ভারতবর্ষ, সেটা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে। আখেরে যারা চাইছে এই কাজটা করতে, তারা কিন্তু দেশকে বিচ্ছিন্নই করছে। আমরা এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সম্পৃক্তির পক্ষে আজকে এই মিছিল আমরা রাখি। আমার নাম সুরত নারায়ণ মুখার্জি। এই কিসের এই মিছিলটা? আপনারা লক্ষ্য করেছেন সারা দেশ জুড়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীকে বড় একটা মানসিক এবং শারীরিক নির্যাতন চলছে। বিভিন্ন ভাবে তাদের অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা বাংলা ভাষা এবং বাংলা অস্মিতার উপরে একটা আক্রমণ আমরা মনে করি। তার বিরুদ্ধে বোলপুর শান্তিনিকেতন নাগরিক মঞ্চ দলমত নির্বিশেষে আজকে এই কর্মসূচিতে সামিল হয়েছে। আচ্ছা, আপনাদের এই মিছিল কতদিন চলবে? যতদিন পর্যন্ত বাংলা ভাষাভাষীর মানুষের উপরে আক্রমণ চলবে, ততদিন এই প্রতিরোধ চলবে। আপনারা এই মিছিল এরপর আর কোথায় করতে চান? সেটা আগামী দিনে আক্রমণ যেভাবে আসবে, উত্তরও সেইভাবেই হবে। আচ্ছা, ঠিক আছে।